ব্রেকিং নিউজ, এনসিপি, জামাত, হেফাজত, খিলাফত, চরমোনাই এই সমস্ত দল মিলে বিএনপিকে রেখে কিন্তু একজোট হয়েছে। আর শুনেছি এই বিএনপি নাকি আবার আওয়ামী লীগের সাথে যোগ দিয়ে ক্ষমতা নিতে যাচ্ছে। জনগণ কিন্তু বুঝে, জনগণ বুঝে না এমন কিন্তু না, এটা কিন্তু ব্রেকিং নিউজ। দেখেন যে এনসিপির যে নেতারা রয়েছেন এবং জামাত ইসলামের যে আমির রয়েছেন শফিকুর রহমান, সাথে রয়েছেন শফিকুল ইসলাম। হ্যাঁ, এছাড়া আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকের ভিডিওর মাধ্যমে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু শফিকুল ইসলামকে, যিনি জামাতের আরও একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি জামাতকে আঁকড়ে রেখেছেন। জামাত ইসলাম এমন একটি দল যে দল নিজের জীবন ইসলামের জন্য কোরবানি করবে, এমন একটা অবস্থা। আমি পরে কথা বলছি আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে, যিনি খিলাফতের আমির। আল্লামা মামুনুল হক সাহেব এমন একজন মানুষ যে সদা সর্বদা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী সহ, আল্লাহ তাআলার দাসত্ব সহ মানুষের পাশে দাঁড়ান। তিনি হলেন খিলাফতের আমির। এখন চলে যাব চরমোনাই। চরমোনাই কিন্তু সদা সর্বদা ইসলাম নিয়েই কথা বলেন এবং ইসলামের ছায়াতলে সকলকে ডেকে এনে কিন্তু রাজনীতি করান। হ্যাঁ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন, যে সংগঠনে আপনি যদি যুক্ত হন, ইসলামের যে রাজনীতি রয়েছে এই সমস্ত রাজনীতিতে যদি আপনি যুক্ত হন, তাহলে আশা করি যে আপনার জীবনটা পাল্টে যাবে। চলে আসি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা। তিনি আসলে 9 মাসে যা করিয়ে দেখিয়েছেন, এটা কোনো প্রধানমন্ত্রী আমার মনে হয় না যে কমপক্ষে 50 বছরে করতে পারবে। চলে আসি তারেক রহমানের কথায়। তারেক রহমান তো সবাই চিনেন, এরপরে আপনারা চিনেন বেগম খালেদা জিয়াকেও চেনেন। তারা কীভাবে দেশ চালিয়েছেন আপনারা ভালো করে জানেন, এটা আমি কিছু বলবো না। এখন তারা কীভাবে দেশ চালিয়েছেন বা কীভাবে আবার দেশ চালাবেন, এটা তাদের ব্যক্তিগত বিষয়, এগুলো আমি বলতে চাই না। আমরা চলে যাব এখন আওয়ামী লীগের কথায়। আওয়ামী লীগ কিন্তু হাসিনা ক্ষমতায় কিন্তু 17 বছর ক্ষমতা ছিল। 17 বছর ক্ষমতা থেকে টুঙ্গিপাড়ায় কোনো বালও করেন নাই। আমার কথা হয়তো শুনতে খারাপ শোনাবে, টুঙ্গিপাড়ায় চাইলে 2-4টা কলকারখানা করতে পারতেন জনগণের পাশে দাঁড়ানোর জন্য। তিনি কোনো বাল করে যান নাই টুঙ্গিপাড়াতে, এই জন্য টুঙ্গিপাড়ার মানুষ কিন্তু অসন্তুষ্ট। এবং তিনি অনেক কিছু করেছেন, কিন্তু টুঙ্গিপাড়ার মানুষ যে কোথায় যাবে সেটা কিছু করেন নাই। সার্জিস আলম 2 দিনের নেতা। আমরা চলে আসছি